আল্লাহ তাআলা বলে, ইউসুফ তুমি যে বিপদে পড়ে আমারে ডাকছো, আর কোন জায়গায় যাও নাই, আর কোন জায়গায় সিজদা দাও নাই, আমি রব্বুল আলামিনকে ডাকছো, দ্বিতীয় সাহায্য করতেছি ইউসুফ। এবার জিবরাইল আলাইহিস সালাম কে বলে, জিবরাইল দেরি কইরো না, তুমি তোমার পাখা থেকে ইউসুফকে লইয়া ইউসুফকে বালতির মধ্যে বসায় দাও, বলো আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় পুরস্কার আল্লাহ তাআলা বালতির মধ্যে বসায় দিল। এবার উপর থেকে একজনের টানে বালতি উঠাইতে পারে না, দুইজনের টানে বালতি উঠাইতে পারে না, তিনজনের টানে বালতি উঠাইতে পারে না, পাঁচজনে মিলা, ছয়জনে মিলা তারা একটা গ্রুপ মিলে জোরে টান দেয়। টান দিয়া যখন নাকি ইউসুফকে ওই বালতিটা উপরের দিকে উঠায়, উপরের দিকে উঠা দেখে না না, বালতির মধ্যে কোনো পানি না, বালতির মধ্যে তো আসমানের চাঁদ বসে রয়েছে। আল্লাহু আকবার বলো। তারা সবাই মিলে চিৎকার দিয়ে বলল, ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম, সুসংবাদ লাও, সুসংবাদ লাও, কে কোথায় আছো, দৌড় দাও, আমাদের বালতির মধ্যে কোনো পানি ওঠে নাই, আমাদের বালতির মধ্যে কোনো পানি ওঠে নাই, আমাদের বালতির মধ্যে আসমানের চাঁদ উঠে বসে রয়েছে। আল্লাহু আকবার বলবো না, যদি আওয়াজ দিয়ে বলো। ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম ওয়া আসরুহু বিদাআ। আল্লাহ তাআলা বললেন, ইউসুফ খেলাটা কেমন দেখাইলাম, যেই কুয়ার মধ্যে সাপ আর বিচ্ছুগুলা ভরা, তুমি বিপদে পড়ে আমারে ডাকছো, পৃথিবীবাসীর জন্য শিক্ষা হইল, বিপদে পড়ে এক নম্বরে রাখতে হবে আল্লাহ। বিপদে পড়ে অসুস্থ হয়েছি, এক নম্বরে ডাকতে হবে আল্লাহকে, ডাক্তারের কাছে পরে আগে ডাক দিতে হবে আল্লাহকে, অ্যাক্সিডেন্ট হয়েছি আগে ডাক দিতে হবে আল্লাহকে, স্ত্রী অসুস্থ হয়েছে আগে ডাক দিতে হবে আল্লাহকে, মামলা মোকদ্দম হয়ে গেছে না না উকিলের কাছে পরে যাব, আগে ডাক দিতে হবে আল্লাহকে, স্বামী অসুস্থ হয়ে গেছে, স্ত্রীর আগে ডাক দিতে হবে আল্লাহকে, স্ত্রী অসুস্থ হয়ে গেল, স্বামীকে আগে ডাক দিতে হবে আল্লাহকে। আল্লাহ বলে, বিপদের মুহূর্তে তোমাদের সেন্স ঠিক থাকে না, এদিক সেদিক দৌড়াও, ওই যে চেয়ারম্যান সাহেবের কাছে দৌড় দাও, ওসির কাছে, ডিসির কাছে, এসির কাছে দৌড়াও, বাবা তাদের কাছে যাইতে হবে পরে, আগে ডাক দিতে হবে আল্লাহ। কলিজা ছিঁড়ে একটা ডাক লাগায় বলো আল্লাহ। হয় না জোরে আওয়াজ দিয়ে কাঁপায় বলো আল্লাহ। ইসুফ আলাইহিস সালামকে আল্লাহ বলে, বিপদের মুহূর্তে এমন সময় কেউ যদি ডাক দেয়, আমি আল্লাহ মৃত্যুর হাত থেকে তাকে বাঁচায় নিয়ে আসি, সাপ আর বিচ্ছুর কাছে পৌঁছতে দেয় নাই। ওই যে দেখো, তোমাকে পানির মধ্যে পড়ানোর আগে জিবরাইল গিয়া তোমাকে পাঠায় উঠায় রয়েছে। 2 নম্বর পুরস্কার, তোমার পানিতে থাকতে দেয় নাই, বালতির মধ্যে উঠায় তোমার উপরে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার শোনো। এবার কাফেলার লোকেরা বলে, ভাই কাফেলার লোকেরা বলে, ছোট ওই মাসুম বাচ্চারা নিয়ে আমরা যাব, ওই যে আমরা মিশর থেকে আসছি, ফিলিস্তিনের দিকে যাব, অনেক দূর আমাদের ব্যবসায়ী কাফেলা যাবে। বাবা এত দূরে এই বাচ্চাটাকে নিয়ে এত দূর সফর করা যায় না, এই বাচ্চাটাকে নিয়ে এত দূর যাওয়া যাবে না, চলো মিশরের বাজারের মধ্যে আমরা এই বাচ্চাটাকে বিক্রি করে দেই। মিশরের বাজারে গিয়া বিক্রির আয়লান দিল, বাইরে একটা সুন্দর বাচ্চা পাওয়া গেছে, কার বাচ্চা নাই, বাচ্চা লাগবে, বাচ্চা কিনে নিয়ে যাও। শত শত মানুষ লাইন ধরলো, কিন্তু দামে বনিবনা হয় না। এমন সময় খবর বসতে বসতে বাবা মিশরের বাদশাহ, মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিসরের কানে খবর পৌঁছলো, দীর্ঘদিন সে বিয়ে করছে কিন্তু কোনো সন্তান হয় না। সে চিন্তা করলো, মিশরের বাজারে নাকি একটা সুন্দর বাচ্চা উঠছে, আসমানের চাঁদের মতো দেখা যায়, সূর্যের মতো দেখা যায়, যাই এই বাচ্চাটাকে আমি একটু কিনে নিয়ে আসি। আজিজে মিসর প্রধানমন্ত্রী আইসা যখন নাকি বলল, বাবা আমাকে তোমরা বাচ্চাটা দিয়ে দাও, আমি এত টাকা দিব, কেউ আর সামনে যাওয়ার সাহস পায় নাই। প্রধানমন্ত্রী আইসা কিনে নিল,
ইউসুফ আলাইহিস সালামকে আজিজ মিসর প্রধানমন্ত্রী কিনে নিয়ে তার রাজপ্রাসাদে চলে গেল। আল্লাহ তাআলা বলে এটা হলো আমার তৃতীয় পুরস্কার। তুমি পানির মধ্যে মরে যাইতা ইউসুফ, পানির মধ্যে তোমাকে সাপ আর বিচ্ছু খাইতো, পানির মধ্যে তুমি পড়ে মরে যাইতা, বিপদে পড়ে আমাকে ডাকছো না, বিপদে পড়ে কোনো কবরের সামনে যাও নাই, বিপদে পড়ে অন্য কোনো বাবার কাছে যাও নাই, বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ এত খুশি হইছি, এত খুশি হইছি, পানি থেকে তোমার উঠাইলাম বালতিতে, বালতি থেকে উঠাইলাম বাজারে, বাজারের থেকে উঠে তোমার পাঠিয়ে দিলাম মিশরের প্রধানমন্ত্রীর ঘরে। জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। কে বিপদে সহযোগিতা করে? কে কে কে? হাতটা দিয়া বলো আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ। কি বাবা এদিক সেদিক যাইবা নি, আর এদিক সেদিক দৌড়াইবা? বলো না, বলো না। বিপদে কার কাছে যেতে হবে? বলো আল্লাহর কাছে। না বাবা এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, এদিক সেদিক আউল ফাউলের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই, যাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ বলে শিরিক করবা না, আমার যায় নামাজে বসে আমারে যদি ডাক দাও, আমার কাছে যদি পছন্দ হয়ে যায়। যুবকরে দুইটা পাও ধরে বলি এদিক সেদিক অনেক দৌড়ে সময় নষ্ট করছো, আমার মাওলা বলে এদিক সেদিক দৌড় দিবা, আমি আল্লাহ দোয়া কবুল করব না, আরো তোমার সওয়াব গুলো নষ্ট করবো। হে বৃদ্ধ বাবাজি দৌড় দাও আল্লাহর কাছে। আল্লাহ বলে দেখ কেমনি ইউসুফের সাহায্য করে, দেখ পানির কুয়ার থেকে উঠায়া মৃত্যুর মুখ থেকে বাঁচা তারে মিশরের প্রধানমন্ত্রীর ঘরে পাঠায় দিলাম লালন পালন করার জন্য। এবং মিশরের প্রধানমন্ত্রী ইউসুফকে লালন পালন করে। আল্লাহ তাআলা বলেন এটা আমার তৃতীয় পুরস্কার দিয়ে দিলাম। এক বিপদে ডাকলে 3 পুরস্কার দান করি। আমার ডাকবা আমি বিপদ থেকে মুক্তি দিব, আমার ডাকবা আমি উত্তম ব্যবস্থা করে দিব, আমার ডাকবা আমি বিপদ সরায়া তোমার জন্য আরো খায়রের কল্যাণের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু যুবক বয়স হয়ে গেল। তার যুবক বয়স হয়ে যাওয়ার পর যখন নাকি যৌবন চলে আসলো বাবা, আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক হয়ে গেল, আবার আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ইলম আর হিকমত তার ভিতরে দান করে দিল। বাবা যুবক বয়স যখন হয়ে গেল, সৌন্দর্যতা বেড়ে গেল, শরীরের মধ্যে গঠন সুন্দর হয়ে গেল। এবার প্রধানমন্ত্রীর স্ত্রীর নাম জুলাইখা। জুলাইখা একদিন তার দিলের মধ্যে শয়তানি আসলো। যুবক ভাইরা এই পয়েন্টটা তোমরা একটু খেয়াল করো। যুবক পাও দুইটা দুইটা বলে যাই, এই পয়েন্টটা ভালো করে খেয়াল করে তোমরা গুনাহ থেকে বাঁচবা। জুলাইখা একবার দিলের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, জুলাইখা এই যে ইউসুফ এত সুন্দর একটা বালক, এত সুদর্শন একটা বালক, এত পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর একটা লোক, তার সৌন্দর্যতার মধ্যে কোনো কালি নাই, এত সুন্দর সুঠামওয়ালা একজন মানুষ। জুলাইখা সকালবেলা তোমার স্বামী তো সরকারি কাজ করার জন্য ঘরের থেকে বের হয়ে যায়, ইউসুফ কিছুদিন পরে বিবাহ হয়ে গেলে অন্য নারীর কাছে চলে যাবে। জুলাইখা শয়তান বলে জুলাইখা এই সুযোগে তুমি ইউসুফের সাথে একটু তুমি খারাপ কাজ করে নাও। এবার জুলাইখার দিলের মধ্যে যখন খারাপ কুমন্ত্রণা চলে আসলো বাবা, وراودته التي وفي بيتها عن نفسه وغلقت الابواب। জুলাইখা এবার ইউসুফকে একদিন সকালবেলা ডাক দেয়, ইউসুফ আসো, তোমার সাথে একটু কথা আছে, ইউসুফ আসো। ইউসুফ আলাইহিস সালাম বলেন ম্যাডাম এইখানে দাঁড়ায় বলেন আমি ভিতরে যাইতে পারবো না। জুলাইখা বলে না তোমার সাথে আমার কথা আছে, ভিতরে ভিতরে আসো। জুলাইখা বলে না ম্যাডাম, ইউসুফ আলাইহিস সালাম বলে এইখানে বলেন আমি ভিতরে যাইতে পারবো না। জুলাইখা বলে আমার ভিতরে অন্দর মহলে জড়ো, ওনার ভিতরে বেডরুমে যাইতে হইলে 7টা দরওয়াজা পার হইতে হয় বাবা। 7টা দরওয়াজার মধ্যে 7টা বড় বড় তালা লাগানো, সিকিউরিটি ঘাট লাগানো, এত সুন্দর এত মজবুত করে 7টা বড় বড় তালা পার হইয়া গেট পার হইয়া অন্দর মহলে যাইতে হয়। ইউসুফ আলাইহিস সালাম যাইতে রাজি হয় না। জুলাইখা বলে তুমি কি আমার সাথে গাদ্দারি করবা নাকি? আমার ঘরে খাওয়ার বড় হও, আমার ঘরে লালিত পালিত হও, এখন আমার কথা বুঝি শুনবে না? ইউসুফ চলো কথা আছে, গুরুত্বপূর্ণ কথা।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জোর করে বাবা ওই যে অন্দর মহলের মধ্যে বেডরুমের মধ্যে নিয়ে যায়। যাওয়ার সময় একটা গেট পার হয়, ওই গেটের মধ্যে তালা লাগায় দেয়। আরেকটা গেট পার হয়, ওই গেটের মধ্যে তালা লাগায়। আরেকটা গেট পার হয়, ওই গেটের মধ্যে বাবা তালা লাগায় দেয়। 7টা গেটের মধ্যে তালা লাগায় দিল। যুবক ভাইরা আমার বেডরুমের মধ্যে প্রবেশ করার পর বেডরুমের মধ্যে একটা মূর্তি দাঁড়ানো ছিল বাবা। ওই মূর্তির মধ্যে জুলেখা একটা কাপড় মূর্তির মধ্যে এইভাবে ঢাইকা বলে, ইউসুফ গো আসো আমার সাথে, দেখো তোমার সামনে আমি বিবস্ত্র হয়ে গেলাম, তোমার সামনে আমি কাপড় গুলা খুলে ফেললাম। যুবক ইউসুফ আসো, আমার স্বামী বাহিরে গেছে সরকারি কাজ করার জন্য আজিজ মিসির। 7 গেট তালা লাগাই দিলাম, জানালা বন্ধ করে দিলাম, অন্দরমহলের সমস্ত দরজা জানালাগুলো বন্ধ করে দিলাম। ইউসুফ তুমি লজ্জা পাইতে পারো, এই জন্য মূর্তিটাও ঢেকে দিলাম। ইউসুফ আসো, ওয়াকালাত হাইতালা, ইউসুফ আসো আমার সাথে জিনা করার জন্য আসো, আমার সাথে খারাপ কোন কাজ করার জন্য আসো। দেখো ইউসুফ আমি তোমার সামনে বিবস্ত্র হয়ে গেলাম, আমি তোমার সামনে উলঙ্গ হয়ে গেলাম। ইউসুফ আসো, ইউসুফ আসো। যুবক ভাইরা আমার খেয়াল করো, তোমার কাছে যদি এরকম কোন অফার আসে, তোমার প্রেমিকা মর্জিনা যদি খবর দেয়, ও সুমন, ও আব্দুল করিম, আব্দুল জব্বার, ও পিন্টু সিন্টু আসো, আমার ঘর খালি, আসো আমরা একটু মজা করি। মিয়া তুমি তো এমন করে দৌড় দিবা, লুঙ্গি খুললে তুমি দৌড় দিবা। মিয়া তুমি যে দৌড় দিবা, লুঙ্গি আগেই খুললে দেবো গা, তুমি তো এইভাবে দৌড় দিবা, তুমি যে এমন ভাবে দৌড় দিবা, তোমার প্যান্ট কই লুঙ্গি কই এই খবরই নাই। যুবক আল্লাহ রাসূল বলে এই জায়গাটা খেয়াল করো, তুমি গুনাহ থেকে কিভাবে বাঁচবা। যেহেতু যুব শ্রেণীর উদ্যোগে আয়োজিত মাহফিল, এই জন্য আমি সূরা ইউসুফ থেকে তাফসীরটা করছি। যুবক শোনো, তোমার কাছে প্রেমের অফার আসছে, তোমার প্রেমিকা বলছে, যুবক এই প্রেমিক আসো, ঘর খালি, একটু আসো না মজা করি। আর জীবনটাই তো লাইফ, মজা করার লাইফ। আরে বিয়ে করলে তো চলে যাবে, আসো। আমার অবস্থা ওই সময় কি হবে, আমার ঈমান ওই সময় কোথায় থাকবে, আমি কিভাবে দৌড় দিব, আমি কোথায় দৌড় দিব, কিভাবে বাঁচবো, আমার ঈমান ওই সময় কোথায় যাবে। তোমাকে যদি একটা সুন্দরী রমণী অফার করে, ঘর খালি আসো একটু জিনা করব, তুমি তো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দৌড় দিবা করার জন্য। কিসের ঈমান আর কিসের কি দৌড় দিবা। তোমার সামনে চলে আসছে একটা ন্যাংটা মেয়ের ছবি, তুমি তো পারো না আরো তাকায় তাকায় দেখো, আরে কত সুন্দর লাগতেছে। গুনাহ থেকে কিভাবে বাঁচবা, মোবাইলের গুনাহ থেকে কিভাবে বাঁচবা, প্রেমিকার কাছ থেকে অফার আসছে, এই গুনাহ থেকে কিভাবে বাঁচবা। যুবক এই জায়গাটা তুমি একটু খেয়াল করো। আল্লাহু আকবার বলা যাবে কিনা একটু জোরে আওয়াজ দিয়ে বলো, হয় নাই আরো জোরে আওয়াজ দিয়ে বলো, নারে তাকবীর। এবার শোনো বাবা আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্দরমহলে ঢুকানোর পর জুলেখা বিবস্ত্র হয়ে যায়, দরজা জানালাগুলো সব বন্ধ করে দেয়। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে থাকে, বাবা আসো আমার সাথে জিনা করার জন্য আসো। সুদর্শন একটা যুবক সামনে দাঁড়ায় রয়েছে, আবার প্রধানমন্ত্রীর স্ত্রী টকবকে যুবতী সামনে দাঁড়ানো। এমত অবস্থায় ডাক দেয়, আসো আমার সাথে জিনা করার জন্য। বাবা তোমার আমার অবস্থা কি হইতো। এই জায়গাটা খেয়াল করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি কুয়ার মধ্যে পড়ে রব্বুল আলামিনকে ডাক বলি নাই, কুয়ার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়েছি, হাসবুনাল্লাহ বলেছি। আমার আল্লাহ কুয়া থেকে আমার উঠা বালতিতে উঠায় দিয়েছে, আমার আল্লাহ বালতি থেকে উঠায় বাজারে নিয়ে আসছে, আমার আল্লাহ বাজার থেকে প্রধানমন্ত্রীর ঘাট বাড়িতে পাঠায়া মাছ পোলাও গোস্ত দিয়ে খাওয়ায় খাওয়ায় আমাকে বড় করলো। ওই আল্লাহকে আমি জিনার ঘরেও ভুলবো না। তিনি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে তাকায়, বাবা তিনি আসমানের দিকে তাকায়া জিনার মহিলা সামনে দাঁড়ায় রয়েছে। ক্বালা মাআযাল্লাহ, ক্বালা মাআযাল্লাহ। তিনি আসমানের
দিকে তাকিয়ে বললেন আউযু বিল্লাহ। মাআযাল্লাহ শব্দের অর্থ হলো আউযু বিল্লাহ। ওগো আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই। আমাকে যেমন তুমি কুয়া থেকে বাঁচাইছো, আমার আল্লাহ তুমি জিনার ঘর থেকে বাঁচাও। আল্লাহু আকবার। যুবক গুনার সামনে চলে আসলে তুমি বলবা, কি বলবা? তুমি বলবা আউযু বিল্লাহ, তুমি বলবা আউযু বিল্লাহ। বলো, জিনা গুনাহ আমাদের সামনে আসলে আমরা কি বলবো? বলো, জোরে আওয়াজ দিয়ে বলো। এই যুবকরা একটু মুখ খুলে বলো, কি বলবো? বলো, বলো আউযু বিল্লাহ। বলো, জোরে আওয়াজ দিয়ে বলো আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। আকাশ বাতাস কাঁপায়া তুমি বলবা আউযু বিল্লাহ। তোমার সামনে একটা অফার আছে, তুমি জিনা করবা, তুমি তোমার ঈমানের দিকে তাকায় বলবা 3 মিনিটের জিনা আর 1000 বছরের জাহান্নাম আমি সহ্য করতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে দেয়, এইখানেও তিনি ডাক দিয়া চিৎকার দিয়া আসমান ফাটায় তিনি বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা মাআযাল্লাহ। মাআযাল্লাহ মানে হলো আউযু বিল্লাহ। যুবক, তোমার জন্য বড়ই সবক। তোমার সামনে মোবাইলের মধ্যে জিনার গুনাহ চলে আসে, তুমি বলবা আউযু বিল্লাহ বলে তুমি সামনের দিকে চলে যাইবা না, তুমি ল্যাপটপের দিকে তাকাইবা না। এটা তোমার ঈমান, এটা তোমার ঈমান। তোমার ঈমান তোমাকে বাধা দিবে না, তুমি জিনা করতে পারবে না। মুরব্বি, তুমি জিনা করতে পারবে না। যুবক, তুমি জিনা করতে পারবে না। তোমার সামনে অবৈধ সম্পর্ক করার জন্য অফার চলে আসলো, আসো এই জন্টু, পাট ক্ষেতের মধ্যে একটা জায়গা আছে, খালি জায়গা, চলো জিনা করে আসি। কেউ দেখবে না, পাট ক্ষেতের মধ্যে কেউ যায় না, ক্ষেতের মধ্যে শীতকালে কেউ যায় না। তুমি চিন্তা করবা 3 মিনিটের মজা, 5 মিনিটের মজা, 5 মিনিটের মজা আর 1000 বছরের জন্য জাহান্নামের আগুন আমার জন্য রেডি হয়ে রইলো। বাবা, জাহান্নামের মধ্যে আল্লাহ নবীজি যাওয়ার পর নবী আলাইহিস সালাম দেখলেন একটা গর্তের মধ্যে পুরুষ এবং নারী ন্যাংটো হয়ে তারা ঝুলতেছে জাহান্নামের ফাঁসির মধ্যে। আল্লাহ নবীজি বলেন, তাদের লজ্জাস্থান থেকে গন্ধ, লজ্জাস্থানের গন্ধের কারণে সামনের দিকে যাওয়া যায় না। আবার তারা ঝুলতেছে যে রশির মধ্যে। আল্লাহ নবীজি বলেন হাবলুম মিনান নার। আমি দেখলাম রশিটাও হলো আগুনের রশি। আমি দেখলাম তারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, আগুন নিচে দিয়া ধাউ ধাউ করে জ্বলে। আমি দেখলাম তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় অজগর সাপগুলো পেটের মধ্যে গিয়া দংশন করতেছে। বাবা, দংশন করতেছে। তাদের লজ্জাস্থানগুলোর মধ্যে সাপ কামড় দিয়ে ধরে রাখছে। পুরুষ এবং নারী আগুনের সাথে তারা উপরে উঠে, আবার আগুনের সাথে তারা নিচে নামে, আগুনের সাথে উপরে উঠে, আবার আগুনের সাথে ধাও ধাও করে নিচে নামে। আল্লাহ নবীজি বলে, আমি বললাম জিবরাইল কারা এরা? আল্লাহ নবীজি বলে হুমুসানি ওয়াজানাত মিন উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ। মেরাজের রজনীতে নবীজি যখন আসমানে যায়, আল্লাহ নবীজি দেখছেন জিনাকারী পুরুষ আর জিনাকারী মহিলা, তারা সবাই মিলে একই গর্তের মধ্যে তারা জ্বলতেছে, একই জাহান্নামের রশির মধ্যে তারা, একই গলার মধ্যে তারা জ্বলতেছে। বাপরে মারে বলে চিৎকার করতেছে। সাপ আর বিচ্ছুগুলো পেটের মধ্যে ঢুকে তাদেরকে সবল মারা আরম্ভ করলো। লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বেরোইতেছে। আগুনের সাথে দাও দাও করে উপরে উঠে ইউসুফ আলাইহিস সালাম খেয়াল করলেন, আমি যদি 3 মিনিটের জিনা করি, ওই যে জাহান্নামের আগুন আমার জন্য রেডি হয়ে রয়েছে, ওই যে সাপ আর বিচ্ছুগুলো আমার জন্য রেডি হয়ে রয়েছে, ওই যে জাহান্নামের আগুনের রশি আমার জন্য রেডি হয়ে রয়েছে। না, আমি জিনা কাজ করতে পারবো না। তিনি জিনার থেকে বাঁচার জন্য রব্বুল আলামিনের দরবারে আসমানের দিকে তাকায়া একটা ডাক দিয়ে বললেন মাআযাল্লাহ। বাবা, তিনি গুনাহ থেকে বাঁচার জন্য বললেন আউযু বিল্লাহ। কি বলছেন বাবা? আবার আপনারা একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন কিনা? জোরে বলেন আউযু বিল্লাহ।
এবার বাবা গুনাহ থেকে বাঁচার জন্য আউযুবিল্লাহ বললে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই। আল্লাহ বলেন ইউসুফ শুধুমাত্র আশ্রয় চায় ক্ষান্ত হয় নাই, ইউসুফ শুধুমাত্র আশ্রয় চাই ক্ষান্ত হয় নাই, শুধুমাত্র আমি গুনাহ থেকে বাঁচতে চাই এ কথা বলেই ক্ষান্ত হয় নাই। বাবা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার পর এবার তিনি বললেন আল্লাহ আমার চেষ্টা আমি করব, তোমার চেষ্টা তুমি করবা মাওলা, আমার চেষ্টা এবার আমি করব। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত খামিসাহু মিন দুর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য এবার জোরে একটা দৌড় লাগাইলেন। ওই যে 7টা দরওয়াজা আছে, 7 দরওয়াজার দিকে তিনি একটা দৌড় লাগাইলেন। বাবা 7 দরওয়াজার দিকে যখন নাকি দৌড় লাগাইলেন, আমার মালিক আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আবার ডাক দেয়। তাফসীরে কাবীরের মধ্যে আছে বাবা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে জিবরাইল তুমি কই? আল্লাহ আমি তো অমুক জায়গায়। ও জিবরাইল ওই যে আমার ছোট্ট আমার মাসুম ছোট্ট বান্দা ইউসুফ ছিল, তাকে কুয়ার মধ্যে সহযোগিতা করছিলানি মনে আছেনি? হ্যাঁ আল্লাহ মনে আছে। পানিতে পড়ার আগেই তো আমি গিয়ে তাকে ধরে নিলাম। আল্লাহ বলে আবার যাও, আমার বান্দারে আবার সাহায্য করা লাগবে, আবার যাও। কি করব মাওলা তুমি অর্ডার দাও। আল্লাহ বলে আমার ইউসুফ দৌড় দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলো। দৌড় দিলে গেট পর্যন্ত যাইতে 5 মিনিট সময় লাগে না, 1-2 সেকেন্ডেই তো গেট পর্যন্ত চলে যায়। জিবরাইল আমিনকে আল্লাহ বললেন জিবরাইল দেরি করা যাবে না, জিবরাইল যাও তাড়াতাড়ি যাও। আমার বান্দা ইউসুফ দৌড় লাগাই দিছে, গুনাহ থেকে বাঁচার জন্য দৌড় লাগাইছে, তার চেষ্টা সে করছে। এখন আমি রব্বুল আলামিন তার চেষ্টার ফলাফল দান করব। সে যখন নাকি একটা গেটের সামনে যাবে, জিবরাইল কুদরতি ভাবে ঠাস করে তুমি সেই তালাটা ভাঙা দরজাটা খুলে দিবা। আল্লাহু আকবার। ও যুবক তুমি যখন নাকি গুনাহ থেকে দৌড় দিবা, না আমি আর এই গুনাহটা করব না, না আমি আর ফেসবুকে গুনাহ করব না, না আমি আর ইউটিউবের মধ্যে গুনাহ দেখব না, না আমি আর গুগলের মধ্যে ন্যাংটা ছবি দেখব না, না আমি খারাপ ছবিগুলো দেখব না। তুমি এই নিয়ত করো। আমার আল্লাহ বলবে হে আব্দুল করিম মাহফিলে বসে তুই যেহেতু নিয়ত করলি, আমি রব্বুল আলামিন দৌড়া গিয়া তোকে এখন রহমতের কোলে তুলে নিব। বলো সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এবার ইউসুফ আলাইহিস সালাম একটা দৌড় দেয়, এক দরওয়াজার কাছে যায়। আর দরওয়াজাটা ইউসুফ আলাইহিস সালাম যখন যায়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠাস ঠাস করে দরজাটা খুলে দেয়। আল্লাহু আকবার। দ্বিতীয় দরওয়াজার কাছে যায়, দ্বিতীয় দরওয়াজা ঠাস ঠাস করে খুলে দেয়। তৃতীয় দরজার কাছে যায়, তৃতীয় দরজা বাবা আল্লাহ তাআলা খুলে দেয়। চতুর্থ দরওয়াজার কাছে যায়, 4 নম্বর দরওয়াজা খুলে যায়। 5 নম্বর দরওয়াজার কাছে যায়, 5 নম্বর দরওয়াজা খুলে দেয় আল্লাহ। 6 নম্বর 7 নম্বর দরওয়াজার কাছে যায়, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তালাগুলা ফাটায় দেয়। আল্লাহ এটা প্রমাণ করে দিলেন। কোরআন তার সাক্ষী যুবক, তুমি যদি গুনাহ থেকে বাঁচার জন্য দৌড় দাও তোমাকে রক্ষা করবেন আল্লাহ। তুমি যদি গুনাহ থেকে বাঁচার জন্য দৌড়াও তোমার সাহায্য করবেন আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আল্লাহু আকবার। বাবা আমি গুনাহ করব না, আমি গুনাহ করব না। আজকে থেকে আমি নিয়ত করলাম আমি দাড়িটা রেখে ফেলবো। আজকে থেকে নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব। আজকে থেকে নিয়ত করলাম আমি কোনো গান বাজনা করব না। আজকে থেকে নিয়ত করলাম আমি জাহান্নামের কাছে যাব না, আল্লাহ তাআলার নাফরমানি করব। আল্লাহ তাআলা বলে বান্দা তুই নিয়ত করতে দেরি, আয় আমার দিকে দৌড়ে আয়, আমার দিকে একটা দৌড় লাগা। আমি আল্লাহ তোর কাছে দৌড় লাগায় যাব, তোকে রহমতের কোলে তুলে নিব। যেমন নাকি ইউসুফ দৌড় লাগাইছে, আমি আল্লাহ ঠাস ঠাস করে বদ্ধ দরওয়াজাগুলো খুলে দিছি। আল্লাহু আকবার বলে। বন্ধ দরওয়াজাগুলো খুলে দিলেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আল্লাহ এখনো আছে না নাই?
ওই আল্লাহ তোমারে হেফাজত করার জন্য এখনো আছে বাবা। এবার ইউসুফ আলাইহিস সালাম দরজার ওই পারে চলে গেল। দরজার ওই পারে চলে যাওয়ার পর এবার ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কমিসাহু মিন দুবুর ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। এবার আল্লাহ তাআলা কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বললেন হাসবুনাল্লাহ। কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করলেন আল্লাহ। জিনার ঘরের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন মাআযাল্লাহ, আউযু বিল্লাহ। জিনার ঘর থেকেও রক্ষা করলেন আল্লাহ। এবার 3 নাম্বার বিপদ দেখো বাবা, দরজা পার হয়ে সামনে চলে গেছে। 7 নাম্বার গেট পার হয়ে সামনে চলে গেছে। সামনে যখন 7 নাম্বার গেট পার হইল বাবা, এমন সময় দেখে দরজার সামনে দাঁড়ায় রয়েছে জুলাইখার স্বামী ঘরের মধ্যে ঢুকতেছে। ইউসুফ আলাইহিস সালাম সামনে দৌড়ায়, জুলাইখা পিছন দিক দিয়ে পাঞ্জাবি ধরে রাখছে। ইউসুফ আলাইহিস সালাম সামনে দৌড়ায়, জুলাইখা পিছনে পিছনে দৌড়ায়। এবার স্বামীকে সামনে পাওয়া গেল জুলাইখা, পরনে কোনো কাপড় নাই। এবার মহিলা দেখো সঙ্গে সঙ্গে সে ইউটার্ন নিয়া 360 ডিগ্রি সে মিথ্যা কথার অ্যাঙ্গেলে গিয়া এবার স্বামীকে বলতেছে, স্বামী আমার এই ইউসুফ জিনা করার জন্য আমার ঘরে ঢুকছে, আমি ইউসুফকে দৌড় দিয়া তাড়ায় দিছি। নাউজুবিল্লাহ বলো। মিথ্যা অপবাদ কাকে বলে দেখো। পৃথিবীর একজন নিষ্পাপ নবী যিনি জিনার থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে মাআযাল্লাহ বলে জিনার থেকে বাঁচলো। জুলাইখা এবার তার উপরে অপবাদ দিয়া বলল, স্বামী এই ইউসুফ আমাকে জিনা করার জন্য ঘরের মধ্যে ঢুকছে, আপনি তাকে শাস্তি দেন, আপনি তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করেন, আপনি এখনই তাকে শাস্তির আওতায় নিয়ে আসেন। প্রধানমন্ত্রীর স্ত্রী বলতেছে, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, না স্যার, না স্যার, আমাকে কথা বলবে বলে আমাকে ভিতরে ধরে নিয়ে গেছে, আমাকে জিনার জন্য প্রস্তাব করেছে, আমি দৌড় দিয়েছি, সামনের দিকে আমি ছিলাম, পিছনে জুলাইখা আমাকে ধরার চেষ্টা করেছে। না স্যার, আমি অপরাধী না। জুলাইখা অপরাধী। জুলাইখা বলে, আমি অপরাধী না, ইউসুফ অপরাধী। এবার ইউসুফ আলাইহিস সালামের তৃতীয় বিপদ, মান সম্মান রক্ষা করতে হবে। এখানেও তিনি আল্লাহকে বললেন না, আল্লাহ আমাকে অপবাদ দিয়েছে আমি নাকি জিনাখোর, আমাকে অপবাদ দিয়েছে আমি নাকি জিনাকারী, মাওলা তুমি আমাকে জিনার অপবাদ থেকে বাঁচাও। আল্লাহ বলে, কুয়া থেকে তোরে বাঁচাইলাম। আল্লাহ বলে, জিনার হাত থেকে তোমারে বাঁচাইলাম। এখনো তুমি বলতেছো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যাও ইউসুফ, এখনো তোমারে আমি তোমার অপবাদ থেকে বাঁচাবো। ওই যে আজিজে মিসির প্রধানমন্ত্রী আশেপাশের কারো থেকে ছোট একটা বাচ্চা কোলে করে নিয়ে আসছে বাবা। তিনি বাচ্চা আদর করতে খুব পছন্দ করতেন, তার যেহেতু সন্তান নাই। এবার বাচ্চাকে কোলে নিয়ে আসতেছেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে ওহী নাযিল করে দিলেন, ইউসুফ তোমাকে আমি এই জায়গার মধ্যে তোমার অভিমান থেকে অপবাদ থেকে তোমাকে হেফাজত করব, তোমাকে এই জায়গা থেকে আমি বাঁচাবো। যেহেতু তুমি অপবাদ থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে তুমি আমাকে ডাক দিছ, এই জন্য বাবা তোমার অপবাদ দিলে ডাক দিবা কাকে? তোমার একজন অপবাদ দিছে, ডাক দিবা কাকে? কুয়ায় পড়ে গেছো, ডাক দিবা কাকে? জিনার ঘরে চলে গেছো, ডাক দিবা কাকে? সব সময় ডাকতে হবে কাকে? এই জন্য বাবা আল্লাহ বলে, ইউসুফ এখনো তুমি আমারে ভুলো নাই, এখনো তুমি আমারে ভুলো নাই। ইউসুফ আমি এইখানেও তোমারে হেফাজত করব। ওই যে আজিজে মিসিরের কোলের মধ্যে ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে, তার পেটের মধ্যে একটু খোসা লাগাও। দুধের শিশু মাত্র 3 মাস বয়স, দুধ খায়, তার পেটের মধ্যে খোসা লাগা বলবা, এই বাচ্চা বলো আমি অপরাধী না, জুলাইখা অপরাধী বলো। বাচ্চা দেখবা সুন্দর করে বলা আরম্ভ করছে। আল্লাহ বলে, আমারে যে ডাক দেয় আমি তাকে বাঁচানোর জন্য অসম্ভবকে সম্ভব করে দেই। ইউসুফ বলে, আল্লাহ ছোট্ট বাচ্চা কথা বলতে পারবে? আল্লাহ বলে, আমি চাইলে পারবে। সুবহানাল্লাহ বলো, আমি চাইলে পারবে। আমি আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব নাই। পৃথিবীর মানুষের কাছে অসম্ভব হইতে পারে, ও আমার কাছে অসম্ভব নাই। আমি দেখবা তোমার জন্য ছোট বাচ্চার মুখ থেকেও আওয়াজ বের করে দিব। এবার ইউসুফ আলাইহিস সালাম ছোট বাচ্চাকে খোঁচা দিয়ে বলে, কে অপরাধী? ছোট বাচ্চা সঙ্গে সঙ্গে কথা বলা আরম্ভ করছে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ছোট বাচ্চা
বলে ইনকানা কামিসু কুদ্দা মিন কুবুলিন, আরে জামা যদি সামনের দিক দিয়ে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ মিথ্যাবাদী, জামা যদি পিছনের দিক দিয়ে ছিঁড়া থাকে জুলেখা মিথ্যাবাদী। স্বামী খোঁজ করে দেখে জামা পিছন দিক দিয়ে ছিঁড়া, কেননা জুলেখা পিছন দিক দিয়ে ধইরা টান দিয়েছিল। ছোট মাসুম বাচ্চা কথা বলে দিল, একটা কানুন বর্ণনা করে দিল, কায়দা বর্ণনা করে দিল, এই কায়দার ভিত্তিতে খোঁজো কে অপরাধী কে অপরাধী। এবার খোঁজ করে দেখে পাঞ্জাবি পিছনের দিক দিয়ে ছিঁড়া। স্বামী বুঝে গেল ইউসুফ অপরাধী না, অপরাধী হলো তার স্ত্রী। তিনি তার স্ত্রীকে বললেন ওয়াস্তাগফিরি লিযামবি, স্ত্রী তুমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, ইন্নাকি কুনতি মিনাল খাতিন, তুমি হলো বড় অপরাধী। এবার জুলেখা কিছু বলতে পারলো না, কিন্তু যেহেতু স্বামীর সামনে অপমান হয়ে গেল, এ কারণে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আরম্ভ করলো। বাবা ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা একটা মামলা দিয়ে দিল, নারী ঘটিত প্রেমের মামলা দিয়ে দিল। এই প্রেমের মামলা দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জেলখানায় যাওয়ার জন্য আদেশ হয়ে গেল। এক নাম্বার কুয়ার মধ্যে ঢুকছে বাবা, আল্লাহরে ভুলে নাই, আল্লাহ কুয়া থেকে হেফাজত করলো। 2 নাম্বার বাজারের মধ্যে উঠাইলো, 3 নাম্বার ঘরের মধ্যে আনলো, 4 নাম্বার জিনার ঘরের মধ্যে গেছে, আল্লাহকে ভুলে নাই, আল্লাহ তাআলা জিনার ঘর থেকে বাঁচাইলো। 3 নাম্বার অপবাদ দিছে বাবা, আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলা বলে জিনার ঘর থেকে বাঁচাইছি, এখান থেকে বাঁচাবো। এবার 4 নাম্বার বিপদ আসছে বাবা, দেখো একজন মানুষের কত বিপদ আসতে পারে। ইউসুফ আলাইহিস সালামের মিথ্যা মামলায় জেলখানায় চলে গেল বাবা। জেলখানায় 1 বছর 2 বছর নয়, জুলেখার করা মিথ্যা মামলায় জেলখানায় গেল দীর্ঘ 12টা বছর। ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার মধ্যেই আল্লাহ স্বপ্নের তাবির শিক্ষা দিল বাবা, স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়ে দিল, স্বপ্নের বিশেষ ব্যাখ্যা শিক্ষা দিল। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার মধ্যেই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য বিশেষ একটা জ্ঞান দান করলো বাবা। এবার জেলখানার মধ্যে 2 জন বন্দী আসলো, 2 জন বন্দী। একজন বন্দী ইউসুফ আলাইহিস সালামকে গিয়ে স্বপ্ন জিজ্ঞাসা করে, ইউসুফ তুমি তো স্বপ্নের ব্যাখ্যা বলতে পারো, আমি গত রাতে একটা স্বপ্ন দেখছি। আরেকজন বন্দী গিয়ে বলে আমি আরেকটা স্বপ্ন দেখলাম। 2 জন বন্দী গিয়ে বলে আমরা 2টা স্বপ্ন দেখছি, আমাদের স্বপ্নের ব্যাখ্যা করো। একজন বলে ইন্নী আরানি আসিরু খামরা, একজন বলে বাদশা এই ইউসুফ আমরা দেখলাম, আমি দেখলাম আমি যখন জেলখানা থেকে বন্দী করছি আমি মুক্তি পাইছি, মুক্তি পাওয়ার পর বাদশাকে আমি আঙ্গুরের রস চিবায় চিবায় খাওয়াইতেছি। আরেকজন বলে আমি স্বপ্ন দেখলাম ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবুজান তাকুলুত তায়রু মিনহু। ইউসুফ আলাইহিস সালামকে বলল আমি স্বপ্ন দেখলাম আমি রাস্তা দিয়ে রুটির একটা টুকরা নিয়ে আমি যাইতেছি, এমন অবস্থায় আসমানের থেকে চিল আইসা শকুন আইসা কাক আইসা আমার রুটি থেকে ঠোকর দিয়ে দিয়ে সে খাইতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমাদের 2 জনের জন্য 2 ব্যাখ্যা। 1 নাম্বার ব্যাখ্যা হইল তুমি যখন নাকি জেলখানা থেকে মুক্তি পাইবা, মুক্তি পাওয়ার পর তুমি জেলখানা থেকে মুক্ত হওয়ার পর তুমি বাদশার জন্য খাদেম হইবা, বাদশার জন্য তুমি আঙ্গুরের রস চিবায় 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 খাওয়াইবা। আরেকজনের ব্যাখ্যা করলো শোনো তুমি যখন নাকি রাস্তা দিয়ে হাইটে যাইবা আসমানের থেকে একটা চিল আর শকুন আইসা তোমাকে মাথার মধ্যে ঠুকুর দিয়ে মগজগুলো উঠায় ফেলাইব, তুমি রাস্তার মধ্যে মারা যাইবা। এবার ওই লোকটা বলে না না হুজুর আমি এই স্বপ্ন দেখি নাই, মিথ্যা কথা বলছি। আল্লাহ নবী ইউসুফ বলে যেহেতু ব্যাখ্যা করে ফেলছে এই কারণে ব্যাখ্যা লাগা যায় কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তোমাদের 2 জনের ব্যাখ্যা অনুযায়ী তোমাদের জন্য ফয়সালা হয়ে গেছে। এবার দীর্ঘদিন পরে এই 2 বন্দী মুক্তি পায়, একজন বাদশার খাদেম হয়, আরেকজন রাস্তা দিয়ে হেঁটে যায়। হঠাৎ করে একটা চিল আর শকুন আইসা মাথার মধ্যে ঠোকর দিয়ে তার মগজ বের করে ফেলায়। এই লোকটা রাস্তার মধ্যে এসে মৃত্যুবরণ করে। আরেকজন বাদশার খাদেম হয়ে দীর্ঘদিন পর্যন্ত বাদশার খেদমত করে বাবা। এমত অবস্থায় হঠাৎ করে বাদশা একটা স্বপ্ন দেখে
বাদশা স্বপ্ন দেখে, ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন আজাফু ওয়া সাব'ু সুমবুলাতিন খুদরু ওয়া উখরা ইয়াবিসাত। বাদশা একটা স্বপ্ন দেখে, আমি স্বপ্নে দেখলাম, বাদশা পরের দিন এসে সবাইরে বলে, শোনো আমি স্বপ্নে দেখলাম 7টা মোটা তাজা বড় বড় গাভী ছোট 7টা বাছুরকে খপ করে তারা সবাই খেয়ে ফেলল। আমি দেখলাম 7টা মোটা তাজা গাভী 7টা বাছুরকে খেয়ে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আজিজ মিসর এই স্বপ্ন দেখার পর তিনি বলে, কে আছো তোমরা, আমাকে ব্যাখ্যা করে নিবা। কেউ ব্যাখ্যা করতে পারে না, কেউ ব্যাখ্যা করতে পারে না, কেউ ব্যাখ্যা করতে পারে না। হঠাৎ করে বাদশার যে খাদেম আছে, ওই যে আঙ্গুরের রসগুলো চিবায় চিবায় দেয়, ওই খাদেম বলল, বাদশা মহোদয়, জেলখানার মধ্যে একটা লোক 12 বছর ধরে পড়ে রয়েছে, তার নাম ইউসুফ। এই লোকটা খুব সুন্দর ব্যাখ্যা করতে পারে, আসেন আমরা তাকে একটু জেলখানা থেকে নিয়ে আসি। এবার বাদশা বলল, চলো আমরা সবাই ইউসুফকে মুক্তি দিয়ে নিয়ে আসি। ইউসুফ আলাইহিস সালামকে 12 বছর পর মুক্তি দিয়ে তাকে নিয়ে আসতে বলল, আমার স্বপ্নের ব্যাখ্যা করে দাও। ইউসুফ আলাইহিস সালাম বলল, স্যার এই স্বপ্নের ব্যাখ্যা তো খুব সহজ। আগামী 7টা বছর খুব বড় করে ভালো করে ফসল হবে, আগামী 7টা বছর ক্ষেত খামারে খুব ভালো ফল হবে, ফসল হবে। তারপরে 7টা বছর মিশরের মধ্যে দুর্ভিক্ষ চলে আসবে, কোনো ফল হবে না, কোনো ফসল হবে না, কোনো বাছুর দুধ দিবে না, কোনো গাই দুধ দিবে না, কোনো ছাগি দুধ দিবে না, কোথাও কোনো খাবার পাওয়া যাবে না। এই কারণে আগামী 7 বছর আমাদের পরবর্তী 7 বছরের জন্য মানুষদেরকে টিকা রাখার জন্য স্টক করে রাখতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাখ্যা শুনে বাদশা খুব আশ্চর্য হয়ে গেল আর বলল, ইউসুফ নিশ্চয়ই তোমার ব্যাখ্যা অত্যন্ত উত্তম ব্যাখ্যা। আমি চাই আমার এই মিশরের খাদ্য মন্ত্রণালয় অর্থমন্ত্রীর দায়িত্বটা তুমি গ্রহণ করে নাও। আল্লাহু আকবার। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাদ্যমন্ত্রী বানায় দিল, অর্থমন্ত্রী বানায় দিল। মিশরের সর্বশ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তি ইউসুফ হয়ে গেল বাবা। আল্লাহ বলে, ইউসুফ আমার দিকে একটু খেয়াল কর, ইউসুফ আমার দিকে একটু তাকাও, কুয়ার মধ্যে পড়েছো, হাসবুনাল্লাহ বলেছো, আমি আল্লাহ কুয়ার থেকে তোমার হেফাজত করলাম, বাজারের মধ্যে উঠে এলাম, আমি আল্লাহ মিশরের প্রধানমন্ত্রীর ঘরের মধ্যে তোমার লালন পালন করলাম, আমি আল্লাহ জিনার ঘরের মধ্যে গেছো, জিনা করো নাই, আমি আল্লাহকে বলছো আউযু বিল্লাহ, আমি আল্লাহ তোমাকে জিনার ঘর থেকে বাঁচিয়ে দিলাম। এবার তুমি যখন নাকি অপবাদের সম্মুখীন হইছো, আমি আল্লাহকে তুমি ভুলো নাই, আমি আল্লাহ তোমাকে অপবাদ থেকে হেফাজত করলাম। এবার তুমি জেলখানার মধ্যে গেছো। যুবক, একদিন নয়, 2 দিন নয়, 12 বছর ধরে তুমি ইবাদত করে আমি আল্লাহকে তুমি ডাকলা। আমি তোমার 12 বছরের কুরবানি, আমি তোমার 12 বছরের মেহনত, আমি তোমার এই জেলখানার কষ্ট আর জুলুমের কারণে আমি আল্লাহ তোমার এই চূড়ান্ত পর্যায়ের ফলাফল দান করলাম। জেলখানা থেকে বের করে মিশরের প্রধানমন্ত্রীর পরেই খাদ্যমন্ত্রীর চেয়ারে তোমারে বসায় দিলাম। যে আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আল্লাহু আকবার? ও ভাই জোরে আওয়াজ দিয়ে বলো, কুয়া থেকে বের করলো কে? জিনার ঘর থেকে বাঁচিয়ে দিল কে? অপবাদ থেকে বাঁচাইলো কে? জেলখানা থেকে বের করলো কে? মিশরের প্রধানমন্ত্রীর পরে অর্থমন্ত্রী বানায় দিল কে? এই জন্য বাবা, বিপদে পড়লে ডাক দিতে হবে কাকে? অন্য কোন জায়গায় দৌড়াবো না, দৌড়াবো একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ বলে, ধৈর্য ধরো। আমি তো পারতাম ইউসুফকে কষ্ট না দিতে, আমি পারতাম ইউসুফকে কুয়ার মধ্যে এইভাবে না ফেলতে, কিন্তু শোনো বনি আদম, শোনো ও যুবক ভাইরা, শোনো শোনো, কষ্ট ছাড়া কোনোদিন মিষ্টি আসে না। ধৈর্যের পরে আল্লাহ বলেন আমি মিষ্টি দান করি। ইউসুফ কুয়ার মধ্যে কষ্ট করেছে, আমি আল্লাহ মিশরের প্রধানমন্ত্রীর ঘরে পাঠাইছি। জিনার ঘরে কষ্ট করেছে, আমি আল্লাহ মিষ্টি দান করেছি। জেলখানার মধ্যে বিপদে পড়ে কষ্ট করেছে, আমি আল্লাহ ইউসুফকে মিশরের অর্থমন্ত্রী বানায় দিলাম। সুবহানাল্লাহ বলে না। ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রীর পরে অর্থমন্ত্রী হয়ে গেল। অর্থমন্ত্রীর ঘরে বসার পর এবার ইউসুফ আলাইহিস সালাম
7 বছর দেশটাকে সুন্দর করে চালাইলো। অর্থমন্ত্রীর দায়িত্ব অনুযায়ী তার স্টকের মধ্যে রেখে দিল, রিজার্ভ করে রাখলো যেন পরবর্তী 7 বছর সুন্দরভাবে দেশটা চালানো যায়। এবার পরবর্তী 7 বছর যখন নাকি চলে আসলো, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। কোথাও কোনো খাবার নাই, পানি নাই, কোথাও কোনো ফসল নাই। হাই হাই, বাছুরগুলো দুধ দেয় না, গাইগুলো দুধ দেয় না, ছাগলগুলো দুধ দেয় না, উটনিগুলা ঠিক মতো দুধ দেয় না। ধান লাগায় কিন্তু ধান হয় না। বাবা, ফুল আর ফসলের মধ্যে কোনো চাল নাই, কোনো গম নাই, কোনো আউশ ধান নাই, কোনো শাক নাই, লতা নাই, পাতা নাই, কিছুই হয় না। পুরো এলাকার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, মাটিগুলা ফেটে গেল, চৌচির হয়ে গেল। রব্বুল আলামিনের পক্ষ থেকে দুর্ভিক্ষ চলে আসলো, কহাতশালি শুরু হয়ে গেল। বাদশাহ মহোদয় ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা করলো, তোমাদেরকে এখন প্রতিদিন, প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক এলাকা করে করে তোমাদেরকে ত্রাণ দেওয়া হবে, 1 মাসের খাবার দেওয়া হবে। আসো, আজকে অমুক পাড়াওয়ালারা আসবা, আজকে অমুক পাড়াওয়ালারা আসবা। সবাই আস্তে আস্তে সিরিয়াল ধরে বাবা। এবার ফিলিস্তিন থেকে আসলো একটা দল। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ওই যে ষড়যন্ত্র করে কুয়ায় ধাক্কা দিয়া ফালায় দিছে, ওই কুয়ায় ধাক্কা দিয়া ফালায় দেওয়া 10 ভাই আসছে অর্থমন্ত্রীর কাছে ত্রাণ নেওয়ার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখে চিনে গেছে, এরা হলো আমার ষড়যন্ত্রকারী 10 ভাই। হাই হাই, আমার কঠিন করে হাতগুলো ওই দিন বাঁধছে, আমার কঠিন করে পা গুলা বাঁধছে। আর একজন ফুটবল খেলার মতো দৌড়ে এসে দূরের থেকে লাথি মাইরা কুয়ার মধ্যে আমরা ফালায় দিছে। ইউসুফ আলাইহিস সালাম ওই দৃশ্য মনে করে চোখগুলো ছলছল করে টল 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 পানি দ্বারা টলটল হয়ে গেল। আহারে, ওই দিন বাবা মা বলে চিৎকার করেছি, আর ভাই গো পা দুইটা ধরছি, ভাই রে আমারে তোমরা ফালাও না। কেউ আমার কথা শুনে নাই, আমার আওয়াজগুলো কারো অন্তরের মধ্যে রেখাপাত করে নাই। আমার ওই দিন ফালায় দিছে, আমার পক্ষে রব্বুল আলামিন ছিল বিদায় আজকে আমি মিশরের চেয়ারের মধ্যে বসতে পারছি। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম কিছুক্ষণ ভেবে চক্ষুগুলো ছলছল হয়ে গেল, কাঁপতে আরম্ভ করলো, আর বলল, তোমরা 10 জন মাথায় পাগড়ি পরা কোন জায়গা থেকে আসছো? 10 ভাই বলে, আমরা আমাদের একজন নবী আছে ইয়াকুব আলাইহিস সালাম, আমরা নবীর সন্তান, আসছি ফিলিস্তিন থেকে ত্রাণ নেওয়ার জন্য আসছি। আমাদের এলাকার মধ্যে বড় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, তিনি তো তাদেরকে চিনে ফেললেন। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ভাই তোমাদেরকে আর কোনো ভাইটাই আসেনি? ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বলে, হ্যাঁ আরো একজন ভাই আছে, তার নাম বনিয়ামিন। এই ভাইটার আব্বা কোনোদিন তার কোল থেকে ছাড়ে না, সব সময় সাথে রাখে, ওই ভাইটারে আমরা আনতে পারি নাই। ইউসুফ আলাইহিস সালাম বলে, আর কোনো ভাই আসেনি? এবার ওই যে 10 ভাই বলে, আরেকটা ভাই ছিল ইউসুফ, তাকে বাঘে খেয়ে ফেলছে। দেন কত বড় মিছা কথা। আরেকটা ভাই ছিল ইউসুফ, তাকে বাঘে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে। এবার ইউসুফ আলাইহিস সালাম বলে, আচ্ছা তাই নাকি? শোনো, আমার এই রাজ দরবারের একটা নিয়ম আছে। এই নিয়ম হইল, ঘরের পরিবারের প্রত্যেকটা ভাই যদি আমার সামনে না আসে, এই রাজ দরবার থেকে কাউকে ত্রাণ দেওয়া হয় না। যাও যাও, তোমরা বনিয়ামিন নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্য হলো, আমার ছোট ভাইটার একটু আমি দেখবার চাই। সব ভাই মিলে চলে গেল বাবার কাছে, গিয়ে বলল, ও বাবা, বনিয়ামিনকে না দিলে ওই বাদশা মহোদয় ত্রাণ দিবেন, আপনি একটু দেন। ওই বাবা বলে, ইয়াকুব আলাইহিস সালাম বলে, 25টা বছর হয়ে গেল কাঁদতে কাঁদতে, ইউসুফ করতে করতে আমার চোখ দুটা অন্ধ হয়ে গেল। আমার নিচ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তে পড়তে আমার এখানে দাগ হয়ে গেল। ইউসুফকে কোথাও খুঁজে পেলাম না। তোরা বলছো নাকি বাঘে খেয়ে ফেলছে? ইয়াকুব আলাইহিস সালাম বলে,
তোমরা একটা সাজানো নাটক আমার কাছে এসে বললা ইউসুফকে যদি বাঘে খায়, তোমরা একটা রক্ত মাখা জামা নিয়ে আসছো, ছাগল জবাই কইরা ওই জামার মধ্যে রক্ত লাগায়া রক্ত মাখা জামাটা ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে আসে। ইয়াকুব আলাইহিস সালাম বলে সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা একটা নিজেরা নাটক সাজায় নিয়ে আসো। আমার ইউসুফকে যদি বাঘে খাইতো, জামাটা বুঝি আস্তে আস্তে রেখে দিত, জামাটার মধ্যেও তো সিরা ফাড়া থাকতো। ইউসুফকে যদি বাঘে খায়, জামাটা কেন ইস্তারি করা থাকে? তোমরা নাটক সাজায় নিয়ে আসো। এবার ইউসুফ আলাইহিস সালাম যখন ইয়াকুব আলাইহিস সালাম এর কাছে আবার আসলো, আবার এসে বলল বনিয়ামিনকে দেন। ইয়াকুব আলাইহিস সালাম আবার বলল নাটক সাজায় নিয়ে আসো, কারণ একবার তোমরা আস্থা নষ্ট করে ফেলছো, আর তোমাদের প্রতি আমার আস্থা ফিরে আসবে না। ইয়াকুব আলাইহিস সালাম বললেন আমার বনিয়ামিনকে নিয়েও তোমরা ইউসুফের মতো হারায় ফেলবা, আমার বনিয়ামিনকেও তোমরা আমার কোল থেকে নিয়ে যাইতে চাও, আমি দিব না। ইয়াকুব আলাইহিস সালামকে বলল না না বাবা না, যদি তুমি না দাও বাদশা আমাদেরকে চাল দিবে না, গম দিবে না, আমরা না খেয়ে মারা যাব। জোর করে ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে বনিয়ামিনকে লইয়া বাদশার দিকে রওনা দিয়ে চলে যায়। এবার বাদশা ইউসুফ আলাইহিস সালাম দেখলো ছোট ভাই চলে আসছে, বনিয়ামিন আপন ভাই। ইয়াকুব আলাইহিস সালাম কান্দে, সন্তান হারা বেদনায় কান্দে, 25 বছর হয়ে গেছে কান্দে, খালি বলে ইউসুফ ইউসুফ, আল্লাহ ইউসুফকে ফিরিয়ে দাও, আল্লাহ ইউসুফকে ফিরিয়ে দাও। নবী দোয়া করে আল্লাহ ইউসুফকে ফিরিয়ে দাও, নবী দোয়া করে ইউসুফকে ফিরিয়ে দাও। আল্লাহ বলে নবীর দোয়াটা কবুল হইতো সময় লাগছে 25 বছর। আল্লাহু আকবার। আর তুমি আমি একদিন দোয়া করে বলি আল্লাহ আমার দোয়া কবুল করলো না, আমি আর দোয়া করব না। না বাবা, ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখের নিচ দিয়ে সাগর প্রবাহিত করে দেয়, কাঁদতে কাঁদতে চোখের নিচ দিয়ে সাগর এদিক দিয়ে দাগ হয়ে গেল, চোখ অন্ধ হয়ে গেল। এবার বনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন সামনে, সবাই ত্রাণ দেওয়া আরম্ভ করলো সবার বস্তার মধ্যে। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন হে আমার কর্মচারী, এই ছোট বাচ্চা বস্তার মধ্যে একটা ছোট বাটি ঢুকায় দাও, স্বর্ণের বাটি। স্বর্ণের বাটি ঢুকায় দেওয়ার পর সবাই না যখন নাকি সবাই যখন ওই যে ত্রাণ নিয়ে সবাই যখন রওনা দিল, বাদশা এবার ঘোষণা করলো আমার মহলের, আমার অন্দর মহলের, আমার কার্যালয়ের স্বর্ণের একটা বাটি খুঁজে পাওয়া যাইতেছে না। এই আইয়ুহাস সারিক, এই সুম্মা আযানা মুআদ্দিনুন, একজন মুয়াজ্জিন সাহেব ছাদের উপরে এটা ঘোষণা করলো হে 10 ভাই 11 ভাই দাঁড়াও, একটা বাটি পাওয়া যায় না, ইন্নাকুম লাসারিকুন, নিশ্চয়ই তোমরা চোর, তোমাদের বস্তার মধ্যে বাটি আছে, যার বস্তার মধ্যে পাওয়া যাবে বাদশা তাকে তার দরবারে আটকে রাখবে। সুবহানাল্লাহ বলো। বাদশার উদ্দেশ্য ছিল ভাইকে একটু কাছে রাখা, কিছুদিন কাছে রাখা, যতদিন ইচ্ছা ততদিন আটকে রাখবে, এরপরে দুধ গিয়ে তোমাদেরকে খবর দিবে, তোমরা সবাই আইসা ওই ভাইকে নিয়ে যাইবা। সবার বস্তাগুলো চেক করার পর দেখলো বনিয়ামিনের বস্তার মধ্যে বাটি পাওয়া যায়। এবার 10 ভাই মিলে বনিয়ামিনকে বকতেছে, এই তুই চুরি করলি কে? তোর ভাই একটা ছিল ইউসুফ, এটাও তোর মতো চোর ছিল। নাউজুবিল্লাহ বলো। ইউসুফ আলাইহিস সালাম সামনে কইতেছে। ইউসুফ আলাইহিস সালাম কই আচ্ছা ঠিক আছে, এই এর আটকা রাখো, বনিয়ামিনকে আটকাও, তোমরা যাও। 10 ভাই সবাই মিলে চলে গেল। 10 ভাই সবাই গিয়ে বাবাকে বললো বাবা তোমার ছোট ছেলে চুরি করছে, আটকে রাখছে। বাবা আরো কাঁদতে আরম্ভ করলো, ওই যে বলছি না নাটক সাজায় নিয়ে আসবি, ইউসুফকে তোরা এইভাবে মেরে ফেলছস আর নাটক সাজায় নিয়ে আসছস, আমার বনিয়ামিনকেও তোরা মেরে ফেলছস, নাটক সাজায় নিয়ে আসছস, বাসটা নাকি আটকে রাখছে। এবার বনিয়ামিনকে না পাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালাম আরো কাঁদতে আরম্ভ করলেন, ছেলে হারানোর বেদনা, 2 ছেলে হারায় ফেললো, আরো কাঁদে। এবার রাতে ঘুমায় না, রাতে ঘুমায় না, দিনেও ঘুমায় না, রব্বুল আলামিনের কাছে বলে আল্লাহ ইউসুফকে ফিরিয়ে দিও, আল্লাহ বনিয়ামিনকে ফিরিয়ে দাও। আল্লাহ বলে আমি কারো দোয়া বৃথা করি না, বৃথা দেই না।
25 বছর পর হইল সেই দোয়াটা কবুল করি আমি ফিরিয়ে দেই। এবার দীর্ঘদিন পরে ইউসুফ আলাইহিস সালাম খবর দিলেন, এই 10 ভাই আসো, ভাইকে নিয়ে যাও, সাজা পাওয়া গেছে। 10 ভাই আসলো। 10 ভাই আসার পর ইউসুফ আলাইহিস সালাম এবার ভালো করে তিনি তাদেরকে বললেন, এই 10 ভাই আমার দিকে তাকিয়ে দেখো, আমাকে ভালো করে তাকিয়ে দেখো, আমাকে চিনতে পারতেছে কিনা। 10 ভাই ভালো করে তাকিয়ে দেখে ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি, ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি, আমি হলাম ইউসুফ আর এটা হলো আমার ভাই বনিয়ামিন। বল আল্লাহু আকবার। 10 ভাই সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাপ চাওয়ার জন্য পাগুলা ধরে ফেলানোর চেষ্টা করলো। সবাই সঙ্গে সঙ্গে মাথাটা ঝুঁকিয়ে দিল। 10 ভাই সঙ্গে সঙ্গে বলতে লাগলো, ভাই ইউসুফ মাফ করে দেন, মাফ করে দেন ভাই, বুঝতে পারি নাই আপনি যে ইউসুফ, বুঝতে পারি নাই আমরা আপনার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করছি ইউসুফ ভাই রে। আপনার জন্য বাবা কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা অন্ধ করে ফেলাইছে। বাবা আপনার জন্য কাঁদতে কাঁদতে চোখের নিচ দিয়া দাগ ফেলাই দিছে। ঘুমায় না, দিনেও বলে ইউসুফ, রাত্রে বলে ইউসুফ, আপনারে বলতে পারে না আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। 25টা বছর আব্বা ঘুমায় না, আব্বা শুধু আপনার জন্য কান্দে। ভাই ইউসুফ আপনি বেঁচে আছেন আমরা জানি না, আপনি আমাদেরকে মাফ করে দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াউম, আজকের দিনে তোমাদের জন্য আমি কোনো প্রতিশোধ নেব না, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলো। যাও যাও আমার শরীরের জামাটা নিয়ে যাও, আমার শরীরের জামাটা লইয়া আমার আব্বার চোখের মধ্যে লাগাইবা, সঙ্গে সঙ্গে আব্বার চোখের দৃষ্টিটা আবার ফিরে এসে পড়ব। আল্লাহ রব্বুল আলামিনের কি কুদরত। 10 ভাই মিলে বাবা মাকে আনার জন্য ফিলিস্তিন থেকে রওনা দেয়, মিশর থেকে ফিলিস্তিন রওনা দেয়। বাবা ওই কত দূর, ওই যে মিশর থেকে যখন রওনা দেয় ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিন বাড়ি, সেখানে বসে বসে তিনি বলেন, ইন্নী লাআজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন। তিনি বলে, তোমরা যদি আমার পাগল না বলো, আমি কেমন জানি ইউসুফের গায়ের গান পাইতেছি। ওই যে মিশর থেকে জামা নিয়ে রওনা দিছে, এখনো পর্যন্ত ফিলিস্তিন আসে নাই, ইউসুফ আলাইহিস সালামের গায়ের গন্ধ পাওয়া আরম্ভ করছে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের গায়ের গ্রাম পায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লইয়া যখন নাকি বাবা মাকে সঙ্গে নিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে উপস্থিত হয়ে যায়, ইউসুফ আলাইহিস সালাম জামাটা আবার যখন নাকি হযরত ইয়াকুব আলাইহিস সালামের গায়ের মধ্যে লাগায় দেয়, আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের দৃষ্টিতে আবার ফিরিয়ে দেয়। ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল করলো কে? জোরে আওয়াজ দিয়ে বলো। দোয়া কবুল হতে সময় লাগছে 25 বছর, জেলখানা থেকে বের হতে সময় লাগছে 12 বছর। বাবা এই কারণে দোয়া করে বেহুশ হয়ে যাবে না, আস্তে আস্তে আল্লাহ কবুল করবেনই করবেন। দোয়া আমাদের করে যেতেই হবে। এবার 10 ভাই আয়েশা, একদিকে 11 ভাই, আরেকদিকে বাবা মা, একদিকে 11 ভাই আরেকদিকে বাবা মা। 11 ভাই আয়েশা ইউসুফ আলাইহিস সালামের সামনে সরাসরি সিজদায় পড়ে গেল। বাবা মা দুইজন আয়েশা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সরাসরি সম্মানের সিজদায় তারা চলে গেল। সুবহানাল্লাহ বলো। এইখানে তোমাদেরকে একটা মাসালা না বললেই নয় বাবা। আগের জামানায়, নবীদের জামানায়, আদম আলাইহিস সালামের জামানায় সম্মান সূচক সিজদা জায়েজ ছিল। এই কারণে দেখা যায় তো কাউকে কাউকে সম্মানের সিজদা দেওয়া যাইত। ইউসুফ আলাইহিস সালামের জামানায় সম্মানের সিজদা জায়েজ ছিল। এই কারণে বাবা মা আয়েশা দুইজন ইউসুফ আলাইহিস সালামের সিজদা দেয়। আমার ভাইরা সবাই মিলে ইউসুফ আলাইহিস সালামের সামনে সিজদায় চলে আসে। বাবা আমি আর তুমি কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ধর্মের লোক না, আমি আর তুমি কিন্তু আদম আলাইহিস সালামের ধর্মের লোক না। আমাদের ইসলাম ধর্ম আসার পর, আমাদের ইসলাম ধর্ম আসার পর কোরআনের আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু
ওয়াবুদু রাব্বাকুম, হে বনি আদম, আজকে থেকে তুমি কাউকে সিজদা দিতে পারবে না, গাছকে সিজদা দিতে পারবে না, মাছকে সিজদা দিতে পারবে না, কোন পীরকেও সিজদা দিতে পারবে না, কোন কবরকেও সিজদা দিতে পারবে না। বাবা, কারো সামনে মাথা ঝুঁকাইতে পারবে না, মাথা ঝুঁকাইতে পারবে একমাত্র আল্লাহর দরবারে। মাথা ঝুঁকাবো, সিজদা দিব কার কাছে? বলো জোরে আওয়াজ দিয়া। কোন তাজিমি সিজদা ইসলামে জায়েজ নাই, কোন সম্মানসূচক সিজদা ইসলামে জায়েজ নাই। বাবা, এটা কোরআন হাদিসের কথা। এই মাথা ঝুঁকাইতে হবে একমাত্র আল্লাহর দরবারে, এই মাথা ঝুঁকাইতে হবে একমাত্র আল্লাহর সামনে। বাবা, এই কারণে অন্য কোন জায়গায় সিজদা দেওয়া ইসলামে জায়েজ নাই, সম্মানসূচক সিজদা দেওয়া অন্য কাউকে জায়েজ নাই। আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথাটা যদি আমি সিজদা দিয়ে ঝুঁকাই, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাব, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাব। বাবা, এই কারণে বিভিন্ন জায়গায় যাব, জিয়ারত করব, তাদের সামনে যাব, মাজারে গিয়ে জিয়ারত করব, ওইখানে যে আল্লাহর ওলি শুয়ে আছে তার জন্য জিয়ারত করব না। বাবা, মাথা ঝুঁকাই যদি সিজদা দিয়ে ফেলাই, ঈমান ধ্বংস হয়ে গেল, মুহূর্তের মধ্যে কাফের হয়ে গেল। এই কারণে বাবারা আমার, ঈসা আলাইহিস সালামের ধর্মে যে ছিল, ইসলাম আসার পর একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গায় গিয়ে দেখলাম বাদশাকে সবাই সিজদা দেয়, আল্লাহর নবী আমরা কি আপনাকে একটু সিজদা দিবনি? আল্লাহর নবীজি বলে, লা তাসজুদু লি, সাবধান, তোমরা কেউ আমাকে সিজদা দিবা না, এমনকি আমি মরে যাওয়ার পর, ওয়ালা তাসজুদু আমামা কবরি, আমার কবরের সামনে তোমরা কেউ সিজদা দিতে পারবা না। ইসলামের মধ্যে এটা জায়েজ নাই। বাবা, মাসালাটা ভালো করে মনে রাখো। আর বাবার মা আয়েশা ইউসুফ আলাইহিস সালামের সামনে সিজদায় পড়ে যায়, 11 ভাই এসে সিজদায় পড়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা, ওই যে ছোট কালে একটা স্বপ্ন দেখলাম, ছোট কালে দেখছি চন্দ্র আর সূর্য আমারে সিজদা দিতেছে, 11টা তারকা আমারে সিজদা দেয়। আজকে সেই সিজদার বাস্তব নমুনা, স্বপ্নের ব্যাখ্যা 15 বছর পরে আল্লাহ তাআলা আমার সামনে ঘটায় দিলেন। চন্দ্র সূর্য সিজদা দেয় মানে হলো বাবা মা সিজদা দেয়, 11টা তারকা সিজদা দেয় মানে 11 ভাই এসে সিজদা দেয়। ছোট কালে যে স্বপ্ন দেখছি, আজকে 25 বছর পর সেই স্বপ্নের বাস্তবায়ন তুমি আল্লাহ আমার সামনে ঘটায় দিলা। বলো সুবহানাল্লাহ। বাবারা আমার, এই যে দীর্ঘ সময় সূরা ইউসুফের তাফসীর শুনলাম, এর থেকে আমরা শিক্ষণীয় বিষয় কি পাইলাম? শিক্ষণীয় বিষয় পাইলাম যুবক ভাইরা আমার, শিক্ষণীয় বিষয়, বিপদে পড়লে কাউকে ডাকা যাবে না, একমাত্র ডাকতে হবে আল্লাহ। ইসু আলাইহিস সালাম কুয়ায় পড়লেন, ডাক দিয়ে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা কুয়া থেকে বালতিতে উঠায় দিলেন, বালতি থেকে বাজারে উঠায় দিলেন, বাজার থেকে মিশরের প্রধানমন্ত্রীর ঘরের মধ্যে পাঠায় দিলেন। মিশরের প্রধানমন্ত্রীর ঘরে তিনি একটা বিপদে পড়লেন। বাবা, জিনার ঘরের মধ্যে তিনি আবদ্ধ হয়ে গেলেন। তিনি জিনার ঘর থেকে বাঁচার জন্য আউযুবিল্লাহ বলে একটা দৌড় লাগাইলেন। এবার 7টা দরজা ঠাস ঠাস করে ভেঙে আল্লাহ তাআলা থেকে উদ্ধার করলেন। 3 নাম্বার বিপদে পড়লেন, স্বামীর সামনে দাঁড়ায়া ইউসুফ আলাইহিস সালামের গায়ে অপবাদ দিলেন। আল্লাহ বলে, ইউসুফ, এই সময় আমারে ডাক দিছ? ইউসুফ, আমি তোমারে বাঁচাইলাম ছোট বাচ্চার মুখ থেকে, মাসুম বাচ্চার মুখ থেকে কথা বলায়া আমি আল্লাহ তোমারে অপবাদ থেকে মুক্তি দিলাম। বলে সুবহানাল্লাহ। এবার বাবাজিরা আমার, চতুর্থ বিপদ, জেলখানার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন। জেলখানার মধ্যে জায়নামাজ বিছায় তিনি তাহাজ্জুদ পড়েন, জেলখানার মধ্যে শুধু আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, আর মানুষকে তিনি শিক্ষা দেন, আল্লাহকে শিক্ষা দেন, আল্লাহর তাওহীদ শিখান। আল্লাহ তাআলা বলে, 1টা বছর 2টা বছর নয়, আমার নবী ইউসুফ যদি বিপদে পড়তে পারে, হে আব্দুল করিম তুমিও বিপদে পড়বা, হে আব্দুর রহিম তুমিও বিপদে পড়বা, হে আব্দুল জলিল তুমিও বিপদে পড়বা, হে আব্দুর রহিম তুমিও কিন্তু বিপদে পড়বা। বিপদে পড়ে দেখো ইউসুফের মতো তুমি আমাকে বলবা না, ইউসুফের মতো আমার ডাক দাও, আমি আল্লাহ তোমার ইউসুফের মতো
জেলখানা থেকে হেফাজত করব। ইউসুফকে জেলখানা থেকে আমি বের করলাম, বের করে আমি মিশরের অর্থমন্ত্রী বানায় দিলাম। এবার চূড়ান্ত ফলাফল আমি আল্লাহ দান করলাম। আমি সূরা ইউসুফকে তাফসীর থেকে এটা বুঝাইতে চাইলাম, বাবা বিপদে পড়ে তুমি যদি কুয়ার মধ্যে পড়ো, ওই কুয়া থেকে আল্লাহর ডাক দিলে আল্লাহ সেখান থেকে তোমাকে ওই মিশরের সর্বোচ্চ চেয়ার, অর্থমন্ত্রীর চেয়ারে তোমারে বসায় দিতে পারে। সুবহানাল্লাহ। এই কারণে বাবা ধৈর্য ধারণ করবো, বিপদে পড়ে ডাকবো আল্লাহকে, তাহাজ্জুদ করে ডাকবো আল্লাহকে, মুসিবতে পড়ে ডাকবো আল্লাহকে। আল্লাহ তাআলা বলে, যে ব্যক্তি কথা বলবে, মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি, যে সকালবেলা ফজরের পরে পড়বে, সন্ধ্যাবেলা মাগরিবের পরে পড়বে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। আমার আল্লাহ বলে সকালবেলা ফজরের পরে এই দোয়াটা পড়বা, সন্ধ্যাবেলা পড়বা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার জন্য ওয়াজিব হলো, আমি আল্লাহ তোমাকে সন্তুষ্ট করে দিব। নবী আলাইহিস সালাম আরো বলে, বাবাজিরা আমার, সকালবেলা কেউ যদি ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আমার আল্লাহর নবী বলে কোন ব্যক্তি ফজরের পরে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তাকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করে। বলে সুবহানাল্লাহ। সারাদিন থেকে হেফাজত করবে, আবার পড়লে আবার সকাল পর্যন্ত হেফাজত করবে। আমার আল্লাহর নবী বলে, মান ক্বালা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন, কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে বাবা, আয়াতুল কুরসি। আল্লাহর নবী বলে, এই আয়াতুল কুরসি এমন একটা আয়াত, এই আয়াতের মধ্যে আমি আল্লাহ ইসমে আজম রেখে দিয়েছি। এই ইসমে আজম নিয়ে কেউ যদি দোয়া করে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করি। সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসমে আজম কি? আল্লাহর নবী বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আল হাই আল কাইয়্যুম, এই দুটো নাম হলো আমার ইসমে আজমের নাম। সুবহানাল্লাহ বলো। এই জন্য কেউ যদি দোয়া করে বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, বলো আমার সাথে, বলো ইয়া হাইয়ু, কয় না বলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। সূরা বাকারার মধ্যে ৩ নম্বর পারার ১ম নম্বর পৃষ্ঠায় আয়াতুল কুরসি আছে বাবা। ২৫৫ নম্বর আয়াত দেখছেন নি মুরব্বি কি পরিমাণ মনে রাখছে? সুবহানাল্লাহ। ২৫৫ নম্বর আয়াত শোনো বাবা। আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির মধ্যে দুইটা শব্দ আছে বাবা, একটার নাম হলো আল হাই, আরেকটার নাম হলো আল কাইয়্যুম। আমার আল্লাহ নবী বলে, কেউ যদি দোয়ার মধ্যে শুধুমাত্র বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আমি তার দোয়াটা ফেরত দেই না, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়াটা কবুল করে নেই। বলো সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, বিপদে পড়ে আল্লাহ তাআলাকে ডাক দিবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন বাবাজি, ইনশাআল্লাহ বলেন। এই সূরা ইউসুফের তাফসীর যে শুনলাম, আপনাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? বলেন বাবাজি আমার, ভালো লাগছে না? ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেক বছর এখানে তাফসীর মাহফিল দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে ইসলামের পক্ষে কাজ করার জন্য? আল্লাহু আকবার। এখন থেকে আর কোনো অন্য অনুষ্ঠান হবে না, আমরা ইনশাআল্লাহ ইসলামের পক্ষে কাজ করব, কোরআনের পক্ষে কাজ করব, তাফসীরের পক্ষে কাজ করব, ঈমান নিয়ে কবরে যাব। রাজি আছো ইনশাআল্লাহ? নারে তাকবীর, এই নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত নামাও। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। দীর্ঘ সময় কথা বলছি, সেই 9:30 থেকে শুরু করছি, এখন 11টা পার হয়ে 11:15 হয়ে গেছে। বাবাজিরা আমার, চলো আমরা সবাই বিপদ আপদে আল্লাহর দিকে দৌড়াই। চলো আমরা সবাই 5 ওয়াক্ত নামাজে মসজিদের দিকে দৌড়াই। না অন্য কোনো জায়গায় দৌড় দিব না। আমার দৌড় হবে ফজরের দিকে, আমার দৌড় হবে জোহরের দিকে, আমার দৌড় হবে আসরের দিকে। না আমি কোনো টাস খেলার দিকে দৌড়াবো না, কোনো মদ গাঞ্জা ইয়াবা বাবা টেবলে সেদিকে আমি দৌড়াবো না। আমি কোনো টাস খেলার দিকে যাব না। যুবক ভাইয়েরা আমার, 5 ওয়াক্ত নামাজের দিকে দৌড়াও, কোরআনের দিকে দৌড়াও, হাদিসের দিকে দৌড়াও। তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। রব্বুল আলামিন হযরত ইউসুফের মতো তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ।
ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ঠিক মতো ইনশাআল্লাহ, কোরআনটা শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার সব যুবক ভাইদেরকে কবুল করেন। আজকের এই মাহফিলকে সুন্দরভাবে যারা আয়োজন করলেন আমি তাদের জন্য দোয়া করব। আমার বড় ভাই মুফতি আব্দুল কাদের সাহেব দীর্ঘদিন আগে আমাকে মাহফিলে দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের জন্য মাহফিলটা রাখছি। আমার ভাইজানের কথায় আমি চলে আসছি দূর থেকে, ঢাকা থেকে। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে যেন কবুল আর মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে ইনশাআল্লাহ, বসে।